সিগন্যাল দিয়ে রিক্সা ছাড়ে না, বিআইপি রোড, তার জন্য আমাদের অনেক ঘুরে আসতে হয়। এর জন্য আমাদের কষ্ট তো অবশ্যই হচ্ছে। আর যখন আমরা আসছি তখন অনেক বৃষ্টি ছিল, অনেক। আর রিক্সা ভাড়া তো 20 টাকা Double। করে 200 টাকা হয়ে হ্যাঁ, গেছে। আমি 50 টাকার ভাড়া আমি শুকনো মৌসুমে আসি, আজকে 80 টাকা দিয়ে আসছি, তাও আসবে না। কত জোর জবরদস্তি, চলেন ভাই চলেন চলেন, নিয়ে একটু পৌঁছে দেন, বাচ্চারা পরীক্ষা দেবে, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কীভাবে হবে? একটু তো হচ্ছেই, একটু বৃষ্টির মধ্যে সব ভিজে যাওয়া, মানে এগুলো তো একটু হয়ই। আর আমার যেহেতু কাছে, ওরকম হয় নাই। আমি দূরে একটা বেশি চিন্তা করি, কারণ হচ্ছে আমার মেয়ে যখন রেসিডেন্সিয়ালে এখান থেকে পরীক্ষা দিয়েছিল, হলি ক্রস থেকে রেসিডেন্সিয়ালে সিট করছিল, তখন আমি এটা অনুভব করতে পারি। এখন আমি বললাম যে এটা কষ্ট হয় দূরের জায়গা, কিন্তু কাছাকাছি হয়েছে কি আপনার একদম গেট থেকে রিক্সায় উঠে তারপরেও আমি একটু আগেই নেমে গেছি, ফার্ম গেটে রিক্সা অনেক আগে নামিয়ে দিছি। এই জন্য বলে আসি। বৃষ্টি এবং জলবদ্ধতার কারণে ঠিক কত সময় আগে বেরিয়েছেন? আমি 10 মিনিটের পর 1 ঘন্টা আগে বেরিয়েছি। এই বৈরী আবহাওয়া সন্তানের পরীক্ষা নিয়ে, মানে বৈরী আবহাওয়ার মধ্যে সন্তানের পরীক্ষা নিয়ে আপনি কতটা চিন্তিত ছিলেন? অনেকটাই চিন্তিত ছিলাম যে ঠিকমতো জায়গায় পৌঁছাতে পারবো কি না, পরীক্ষা দিতে পারবে কি না, বাচ্চা ভিজে গেলে অসুস্থ হয়ে যায় কি না, এগুলো নিয়ে খুবই টেনশনে ছিল। আচ্ছা, একটু ঘেটে আসছি, প্লাস হচ্ছে আজকে একটু সুযোগ দিছে, একদম কেন্দ্রের ভিতরে যেতে দিছে, বাচ্চাকে কেন্দ্রের ভিতরে নামিয়ে দিয়ে তারপরে আমি বাইরে বেরিয়েছি। আচ্ছা, এই যে বৃষ্টি, এটা যে পরীক্ষার্থী বা আপনার সন্তান যে পরীক্ষা দিচ্ছে তার কতটুকু মানসিক অবস্থার পরে মানে প্রভাব ফেলতে পারে যদি একটু বলতেন? এই ক্ষেত্রে একটু হয় কি ভালো খারাপের ব্যাপার আছে। এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালো, ওর মানসিক হয় না, তারপরেও মানে একদিন বন্ধ, এটা আগে থেকেই প্রিপেয়ার্ড ছিল। ওইটা প্রথমে যখন পরীক্ষার রুটিনটা দিছিল সেই সময় 3 দিন ওর মানসিক সমস্যা হয়েছিল, কিন্তু এখন তো সেট হয়ে আছে যে ফিজিক্স আপনার একদিন বন্ধ, এরকমভাবে সেট হয়ে আছে। কালকে যখন বলছিলাম যে কি রিভিশন শেষ হয়েছে, বলে আম্মু তুমি মূর্খের মতো কথা বলছো, রিভিশন কি শেষ হয়েছে? আমি একবার করে চোখ বুলিয়ে যাচ্ছি। আচ্ছা, ভিজে বা কষ্ট করে পৌঁছানোর কারণে সন্তানের পরীক্ষার কোনো প্রভাব পড়তে পারে কিনা যদি একটু বলতেন? না, প্রভাব ইনশাল্লাহ দোয়া করে পড়বে না, তারপর তো বলা যায় না। বাচ্চারা বৃষ্টিতে ভিজলে তো অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, ঠান্ডা লেগে যায়। এমনি আমার বাচ্চার ঠান্ডা লেগে আছে, আমি বলতে পারছি না, আল্লাহর রহমতে ভিতরে ভালোই আছে। এই যে বৈরী আবহাওয়ার কারণে যে পরীক্ষা নিচ্ছে, তো আগামীতে যদি এরকম বৈরী আবহাওয়া থাকে তো সরকারের কাছে কী ধরনের প্রত্যাশা আপনারা চান? সরকারের কাছে একটা প্রত্যাশা চাই যে যাদের বাড়ি ঘরের সামনে অনেক পানি উঠে গেছে তাদের প্রচুর কষ্ট হচ্ছে, মানে আসাটাই খুব টাফ হয়ে যাচ্ছে। কিন্তু তারা, সরকার যদি এটা নিয়ে একটু চিন্তা করে তাহলে ভালো, আমি মনে করি। আবার পরীক্ষা পিছানোও খারাপ, কোথায় যাবো আমরা বলেন? এটাও আমাদের ভাবার বিষয় আছে। পরীক্ষা একটা বাচ্চারা প্রিপারেশন নিয়ে নেয়, পরে পরীক্ষাটা যদি পিছিয়ে চলে যায় তাহলে তো আমাদের খুব কষ্ট হয়ে যায়, বাচ্চারা আমার মনটা খারাপ হয়ে যায়। এখন ওদের কোথাও চিন্তা করতে হয় যে ওরা আমাদের ভিজে আসতেছে, ওই মা বোনেরা খুব কষ্ট করতেছে, বাচ্চারাও কষ্ট করতেছে, এটা নিয়েও চিন্তিত। মানে আমাদের সবচেয়ে বেশি এখন সমস্যা যে জলাবদ্ধতা ঠিক হোক, আমাদের বাচ্চারা যেন শান্তিমতো স্কুল কলেজে পৌঁছাতে পারে, এটা হলো মেন কথা। আচ্ছা, এবং একবার করে দেখতে পারছে এই একদিন। আচ্ছা। রিভিশন দেওয়া যায় না, ই করা যায় না। এই যে বৈরী আবহাওয়ার মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত করছে এবং পাশাপাশি ঢাকায় বেশ কিছু জায়গায় আপনার পানি উঠে গেছে, পানিবন্দী মানুষ। তো সেক্ষেত্রে যে বৈরী আবহাওয়ার মধ্যে সরকারের কাছে কী ধরনের প্রত্যাশা চান আর কি? সরকার করছে সব কিছু, তারপরেও চাচ্ছি একদম মানে ভেতরে ভেতরে যারা সুযোগ সুবিধা পাচ্ছে না তাদের একটু মানে ওখানে যাওয়া সরকারেরও কষ্টসাধ্য হয়ে যায়, কিন্তু তারপরেও আসলে যেতে হয়। অনেকে আমরা তো নিউজ দেখছি প্রতিনিয়ত আপনার সমস্যা হচ্ছে। আমি চাই যে একদম মানে যেখানে কেউ পৌঁছায় না সেইখানে সরকার অন্তত পৌঁছাতে পারে।